আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজ বাংলাদেশ থেকে খাদিজা ইসলাম মেহেরুন। আজকে আমরা ইংলিশ গ্রামারের মোস্ট বেসিক কিন্তু একদম সিগনিফিক্যান্ট একটা টপিক শিখবো, সেটা হচ্ছে নাউন। আইএলটিএস এ নাউনের কি কাজ, নাউনের ফাংশন, এগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো এবং নেক্সট ক্লাসে আমরা নাউনের টাইপস, ফর্মস এগুলোও দেখা ফেলবো। ঠিক আছে, আশা করি আমার নাউনের ক্লাসগুলো দেখলে নাউন সম্পর্কে আর কিছু কোনো কিছু বাদ থাকবে না জানার। নাউনের খুঁটিনাটি যত কিছু আছে আমি সবকিছু জানাই দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, চলেন দেখি আজকে কি আছে। প্রথমে হচ্ছে নাউন কি। নাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কোনো একটা পার্সন, প্লেস বা কোনো জিনিস অথবা কোনো আইডিয়া, কনসেপ্ট যাই বলেন, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। ঠিক আছে, নাউনটা হচ্ছে যে কোনো পার্সন, প্লেস অথবা থিং এর নামটা নাউন হিসেবে পরিচিতি পায়। এবং এইটা সেন্টেন্সের একটা ব্যাকবোন হিসেবে আমরা জানি, যেটা এখানে বলা আছে যে নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, থিং অর idea. It serves as the backbone of sentences, often acting as subjects, objects or complements. সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা পরে দেখবো, আগে আমরা একটু নাউনটা দেখি যে পার্সন, প্লেস অথবা থিং কি কি হতে পারে। কিছু এক্সাম্পল দেখবো আমরা শুধু। যেমন এখানে দেখেন, নাউন্স ক্যান নেম এ পার্সন। এখানে ডক্টর, টিচার, ইলন মাস্ক, হার মাদার, লিটল গার্ল, প্রেসিডেন্ট, এই মাদার, গার্ল, এরা এক একটা পার্সনের নাম। ঠিক আছে, মাদার একজন পার্সন, গার্ল একজন পার্সন, প্রেসিডেন্ট একজন পার্সন, ইলন মাস্ক একজন ব্যক্তির নাম। টিচার কি? টিচার দিয়ে আমরা বুঝি যে মানুষ, বা আমরা যারা টিচিং প্রফেশনে আছে সেই মানুষদেরকে আমরা টিচার বলি। সেম ডক্টর। এরপর আছে আমাদের যে নাউন্স ক্যান নেম এ প্লেস। প্লেস এর নাম কি কি হতে পারে? এখানে দেওয়া আছে সিটি, পার্ক, তাজমহল, ডিজনিল্যান্ড, মাউন্ট এভারেস্ট, হসপিটাল, বেডরুম, সবগুলাই এক একটা জায়গার নাম বা প্লেসের নাম। এই কারণে এগুলা হচ্ছে প্লেস নেম রিলেটেড নাউন। দেন আছে আমাদের থিং। নাউন্স ক্যান নেম এ থিং। থিং মানে হচ্ছে যে কোনো বস্তু যেটা আমরা ধরতে পারি। ঠিক আছে, আর আইডিয়ার কনসেপ্টটা হচ্ছে আমরা ধরতে পারতেছি না, বাট উপলব্ধি করতে পারতেছি বা আমরা জানি আছে। এটা আমরা ফার্দার নাউনের যে ক্লাসিফিকেশন সেখানে দেখবো। এখন থিং এর মধ্যে এখানে এক্সাম্পলে আছে কার, অ্যাপল, কম্পিউটার, বাস্কেটবল, ড্রেস, সবকিছু আমরা ধরতে পারতেছি। এবং এইগুলা কোনো পার্সন না বা কোনো প্লেসও না, এগুলো হচ্ছে এক একটা জিনিস। কার কি? একটা কার হচ্ছে গাড়ি, অ্যাপল একটা ফ্রুট, কম্পিউটার একটা টেকনোলজিক্যাল ডিভাইস, বাস্কেটবল হচ্ছে একটা স্পোর্ট ইকুইপমেন্ট, ড্রেস আমাদের পরিধানযোগ্য একটা জিনিস। এরপর আছে আমাদের নাউন্স ক্যান নেম এ আইডিয়া অর কনসেপ্ট, যেখানে আমরা লাভ, ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস দেখতেছি। এরকম আরো আছে, যেমন কারেজ আছে একটা, মানে আইডিয়া বা কনসেপ্ট, ধরন কনসেপ্টের মতো, যেমন হচ্ছে কি আপনার আহ চিন্তা ভাবনা বা হচ্ছে কোনো কোয়ালিটি কারো, এইগুলা হচ্ছে আইডিয়ার কনসেপ্টের মধ্যে পড়ে, এগুলাও নাও। এখন আমরা একটু দেখি যে আমাদের আইএলটিএস এর মধ্যে নাউনটা কিভাবে ইউজ হইতেছে। এখানে আমি একটা প্যাসেজ দিয়েছি। প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ আইএলটিএস একাডেমিক 15 এর টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1, যেটার হেডিং হচ্ছে বা প্যাসেজ নেম হচ্ছে নাটমেগ এ ভ্যালুয়েবল স্পাইস। দেখি আমরা এখানে কি বলা হয়েছে। দ্য নাটমেগ ট্রি Myristica fragrans is a large evergreen tree native to the Banda Islands in the Moluccas, which are also known as the Spice Islands of Indonesia. The Arabs were the exclusive importers of the spice to Europe until the 1500s, when Portuguese and later Dutch traders established direct control over the spice trade. এইখানে জাস্ট বলা হয়েছে যে একটা নাটমেগ ট্রি, এটা হচ্ছে ওর বৈজ্ঞানিক একটা নাম। এটা একটা অনেক বড় এভারগ্রিন একটা ট্রি বা গাছ, যেইটা বান্দা আইল্যান্ডের নিজস্ব একটা গাছ, এবং এটা হচ্ছে মলুক্কাস কোন একটা জায়গার মধ্যে আছে, which which are also known as the Spice Islands of Indonesia। এবং এই বান্দা আইল্যান্ডটা
স্পাইস আইল্যান্ড হিসেবেও পরিচিত এবং সেটা ইন্দোনেশিয়ার। এখন এখানে দেখেন আমরা নাটমেগ ট্রি যেটা পাইছি, এটা কিন্তু একটা থিং এর নেম, মানে থিং, নাউন হুইচ নেমস এ থিং। এরপরে যে এখানে আছে বান্দা আইল্যান্ড, এটা কিন্তু একটা প্লেস নাউন বা প্লেস এর নেম, সো নাউন নেমস এ প্লেস। স্পাইস আইল্যান্ডস সেম, বান্দা আইল্যান্ডস এন্ড স্পাইস আইল্যান্ডস ইন্দোনেশিয়া, তিনটাই হচ্ছে প্লেস বুঝাইতেছে, তিনটা তিনটা প্লেসের নাম বা জায়গার নাম। দ্য অ্যারবস ওয়ার দি এক্সক্লুসিভ ইম্পোর্টার্স, এখানে বলতেছে যে এই যে অ্যারাবিয়ানরা, অ্যারবস দিয়ে বলতেছে আরব দেশের যে নাগরিকরা আছে তারা হচ্ছে অ্যারাবস বা অ্যারাবিয়ান আমরা যেটা বুঝি, এই অ্যারাবিয়ানরা হচ্ছিল এক্সক্লুসিভ ইম্পোর্টার। তারা এই ইউরোপ থেকে স্পাইস বা এই মশলা নিত, মানে ক্রয় করতো। এখানে একটা টাইম লিঙ্ক দেওয়া আছে এই টাইম পর্যন্ত, যখন এই টাইমের পরে পর্তুগিজরা আসে এবং পরে হচ্ছে ডাচ ট্রেডাররা ওই স্পাইসের যে কেনা বেচার যে ট্রেডটা, স্পাইস ট্রেড, সেটা কন্ট্রোলে নিয়ে নেয়। এখন দেখেন এখানে অ্যারাবস, পর্তুগিজ, এইটা পর্তুগিজ হচ্ছে পর্তুগিজের নাগরিক, পর্তুগালের, সরি, পর্তুগালের নাগরিকদের পর্তুগিজ বলতেছি, এবং আরবের নাগরিকদের বলা হইতাছে অ্যারাবস। তাহলে এই দুইটা হচ্ছে পার্সনের নেম, মানে নাউন নেমস এ পার্সন। ডাচ ট্রেডার্সরাও সেম, ডাচ ট্রেডার্স মানে ডাচের যে ট্রেডাররা ছিল তাদেরকে বলা হইতাছে, তার মানে তারাও কি পার্সন। ইউরোপ আছে, ইউরোপ হচ্ছে কি প্লেসের নাউন, স্পাইস থিং, কারণ এটা একটা জিনিস, এটা না কোনো পার্সন না কোনো প্লেস, তার মানে এটা একটা জিনিস এবং এটা একটা থিং এর নাউন। কন্ট্রোল, এখন কন্ট্রোলটা কিন্তু কোনো থিং না, কোনো প্লেসও না, কোনো পার্সনও না, তাহলে এটা কি? এইটা আমরা দেখছিলাম যে কন্ট্রোল হচ্ছে কোনো কিছু নিজের মানে আয়ত্তে রাখা বা অধীনে রাখা, ধরে রাখা, যে এটার উপর আমার রূপ। তার মানে এইটা একটা শক্তি টাইপ জিনিস, যেটা হচ্ছে আমরা জানি আছে, বাট এটা কোনো ধরাছোঁয়ার জিনিস না বা থিং না, তাহলে এটা হচ্ছে আইডিয়া আর কনসেপ্টের আমাদের নাউন। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? নাটমেগ ট্রি হচ্ছে থিং, বান্দা আইল্যান্ড হচ্ছে প্লেস, সেম স্পাইস আইল্যান্ড, সেম ইউরোপ অ্যান্ড ইন্দোনেশিয়া, ডাচ ট্রেডার পর্তুগিজ, আর অ্যারাব হচ্ছে পার্সন। স্পাইস ট্রেডটাও কি থিংও বলতে পারেন, আবার হচ্ছে আইডিয়াও হয়, কারণ এটা একটা বিজনেসের প্রসিজিওর। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। এখন আমরা দেখব যে আমাদের নাউনের ফাংশন গুলা কি কি, বা নাউন সেন্টেন্সে যে বসে কোন কোন রোল প্লে করে তারা। ঠিক আছে, ফাংশনস অফ নাউন্স, এইখানে নাউন একটা সেন্টেন্সে বিভিন্ন ধরনের রোল প্লে করে, এবং এইটা ডিপেন্ড করে যে ওই সেন্টেন্সের পরের যে ওয়ার্ডস গুলো আছে সেই ওয়ার্ডস গুলোর সাথে ওই নাউনের যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর বেস করে সে রোল প্লে করে বা সে তার ফাংশনটা দেয়। যেমন এখানে বলা হয়েছে যে নাউন্স প্লে essential roles in a sentence based on their relationships to the rest of the words in a sentence. They can function as the subject, object, complement or appositive. এখন দেখেন এখানে আমরা কথাবার্তা বলবো এই সাবজেক্ট নিয়ে, অবজেক্ট নিয়ে, কমপ্লিমেন্ট নিয়ে, আর হচ্ছে অ্যাপোজিটিভ নিয়ে। মানে একটা নাউন একটা সাবজেক্ট হতে পারে, একটা নাউন একটা অবজেক্টও হতে পারে, একটা কমপ্লিমেন্ট হিসেবেও ফাংশন করতে পারে, আবার অ্যাপোজিটিভ হিসেবেও ফাংশন করতে পারে। এখন আমরা সবগুলোই দেখবো যে কোনটা কিভাবে ফাংশন করতেছে বা কোন জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে। দেখেন এখানে আছে সাবজেক্ট অফ এ সেন্টেন্স, মানে নাউনটা যখন একটা সাবজেক্টের জায়গায় বসে বা সাবজেক্ট হিসেবে ফাংশন করে তখন কি হয়? A noun acts as the subject when it is the doer of the action or the topic of the sentence. It tells who or what is performing the verb. Every sentence must have a subject which will always be a noun or pronoun. মানে হচ্ছে
নাউনটা একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসে ওই সাবজেক্ট হিসেবে কাজ করে, এবং সেইটা তখন ওই অ্যাকশন যে থাকে বা যে অ্যাকশনটা পারফর্ম করা হয় সেন্টেন্সে, ওই অ্যাকশনের ডুয়ার থাকে বা ওই নাউনটা অ্যাকশনটা নেয়। ঠিক আছে? এবং আমরা যদি হু মানে কে অথবা হোয়াট কি পারফর্ম করতেছে ভার্বটা, মানে যে কাজটা হইতেছে সেন্টেন্সে ওই কাজটা কে করতেছে বা কি করতেছে, সেইটার যদি আমরা কোশ্চেন করে সেইটার অ্যান্সারটা পাবোই হচ্ছে আমার নাউন বা ওই সাবজেক্ট নাউন। এবং এইখানে বলা হইতেছে যে প্রত্যেকটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, এবং ওই সাবজেক্টটা অবশ্যই একটা নাউন অথবা একটা প্রোনাউন হয়। যেমন এখানে এক্সাম্পল আছে, দ্য ডগ বার্কড লাউডলি। দেখেন এইখানে বার্কটা হচ্ছে আমার ভার্ব, দ্য ডগ হচ্ছে সাবজেক্ট, আর লাউডলি আমার অবজেক্ট। এখন এই যে যে বার্কড ভার্ব, এখানে বার্কডের মিনিং হচ্ছে মানে কুকুরের ডাক, যেটাকে আমরা ঘেউ ঘেউ হিসেবে জানি। এখন এই যে যে বার্ড বা ডাকা, এই কাজটা করতেছে কে? হু ইজ ডুইং দিস ওয়ার্ক, রাইট? এইটার অ্যান্সার আমরা পাই দ্য ডগ। তার মানে এই যে এখানে যে ডগ আছে, এই ডগটা হচ্ছে আমার নাউন। আমার এই ডগ নাউনটা, এই যে এখানে যে বার্কিং এর কাজটা হইতাছে বা বার্কিং এর কাজটা যে পারফর্ম করতেছে বা অ্যাকশনটা, এই অ্যাকশনটা পারফর্ম করতেছে আমার এই ডগ নাউন। এবং এই নাউনটা আমার এখানে বসছে সাবজেক্টের জায়গায়। এই কারণে বলতেছি যে নাউন সাবজেক্ট হিসেবে পারফর্ম করে, বা ওর একটা ফাংশন হচ্ছে সাবজেক্ট হিসেবে বসা। সেম পরেরটায় যদি দেখি, সেম পরেরটায় অ্যানা রানস এভরি মর্নিং। রানস হচ্ছে ভার্ব, অবজেক্ট বা অ্যাডিশনাল ইনফরমেশন বলতে পারেন এভরি মর্নিং। এখন অ্যানাটা হচ্ছে আমার নাউন, অ্যানাটা হচ্ছে নাউন, অ্যানা একজন পার্সনের নাম। অ্যানা একজন পার্সনের নাম যেটা নাউন, এবং এই যে রানস, রানস যে ভার্বটা মানে দৌড়ানো, এই দৌড়ানোর কাজটা পারফর্ম করতেছে আমার এই অ্যানা নাউনটা। সেম পরেরটায় বুকস প্রোভাইড নলেজ, প্রোভাইড হচ্ছে ভার্ব, বুকস হচ্ছে সাবজেক্ট বা নাউন, আর নলেজ হচ্ছে অবজেক্ট। এখানে এই প্রোভাইড বা দেওয়া, বুকস প্রোভাইড নলেজ, বুকস নলেজ দেয়, এই দেওয়ার কাজটা করতেছে বুকস, যেটা আমার একটা নাউন। এই হচ্ছে আমাদের নাউন ফাংশনিং অ্যাজ সাবজেক্টস। এরপরে আমরা দেখব যে নাউন কিভাবে অবজেক্টের জায়গায় বসে অবজেক্টের কাজ করে, মানে অবজেক্ট অফ এ সেন্টেন্স। এখানে আছে নাউন্স ক্যান সার্ভ অ্যাজ অবজেক্টস রিসিভিং দি অ্যাকশন অফ দি ভার্ব। নাউন যখন অবজেক্টের জায়গায় বসে, তখন সে তখন সে আর অ্যাকশনটা পারফর্ম করে না, অ্যাকশন পারফর্ম করে সাবজেক্ট। অবজেক্ট তখন অ্যাকশনটা রিসিভ করে, মানে যে কাজটা হইতাছে সেটা সে রিসিভ করে। এই এবং অবজেক্টটা আমার একটা অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টও হতে পারে, আবার ইনডাইরেক্ট অবজেক্টও হতে পারে। এখন কখন ডাইরেক্ট আর কখন ইনডাইরেক্ট সেটা দেখি। ডাইরেক্ট অবজেক্ট অবজেক্ট হচ্ছে এইটা নাউনের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা রিসিভ করে ডিরেক্টলি, এবং সে হোয়াট অথবা হুম দিয়ে যদি আপনি ভার্বটাকে কোশ্চেন করেন ফার্দার, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারে যে অ্যান্সারটা পাবো সেইটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে এক্সাম্পলে দ্য বয় কিকড দি বল, দ্য বয় সাবজেক্ট, কিকড হচ্ছে ভার্ব, দ্য বল হচ্ছে অবজেক্ট। এখন দেখেন যদি আমি কিকড কে হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করি, এখন হুম তো যেহেতু অবজেক্ট আছে আমার দ্য বল, বল তো আর কোনো পার্সন না, বল একটা থিং, তার মানে আমার হুমটা আসতেছে না। তাহলে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করব। এখন যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি যে কি কিক করছে, কিক করছে মানে লাথি দিছে, এখন কি লাথি দিছে, তাহলে আমার অ্যান্সার আসে বল লাথি দিছে। তার মানে এই বলটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট, যেটা সরাসরি আমার সাবজেক্টটা রিসিভ করতেছে। বুঝতে পারছি? এরপরের এক্সাম্পলে দেখেন, শি রোট এ লেটার। রোট হচ্ছে ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্ট। ভার্ব হচ্ছে কি, সে লিখে একটা লেটার বা লিখছিল। এখন সে লিখছিল, যদি এইটাও, এই লেটার হচ্ছে একটা থিং,
পার্সন না, তার মানে আমি কোশ্চেন করব হোয়াট দিয়ে। এখন যদি আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি তাহলে আমার অ্যান্সার আসে যে সে কি লিখছিল, লেটার লিখছিল, তার মানে লেটারটা আমার হচ্ছে গিয়া ডাইরেক্ট অবজেক্ট। এরপরে আসি আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা তাহলে। ইনডাইরেক্ট অবজেক্ট দেখলে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে ডিফারেন্সটা আশা করি চলে আসবে। যেমন এখানে বলছি যে দ্য ইনডাইরেক্ট অবজেক্ট ইজ এ নাউন দ্যাট রিসিভস এ ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড অ্যান্সার্স টু হুম অর ফর হুম দ্য অ্যাকশন ইজ পারফর্মড। মানে ডাইরেক্ট অবজেক্টে বলছিলাম সে ডিরেক্ট অ্যাকশনটা রিসিভ করে, ভার্বের অ্যাকশনটা, কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে ওই ডাইরেক্ট অবজেক্টটাকে রিসিভ করে, নট দ্য অ্যাকশন। এবং আমি যদি টু হুম মানে কার কাছে, অথবা ফর হুম বা কার জন্য, কার কাছে বা কার জন্য যদি কোশ্চেন করি তাহলে আমার এই এটার অ্যান্সার যেটা পাবো সেই অ্যান্সারটা হবে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন এইখানে এইখানে আমার একটা একটা এক্সাম্পল আছে যে রায়ান গেভ এ গিফট। রায়ান গিফট দিয়েছিল। গেভ হচ্ছে ভার্ব, রায়ান হচ্ছে সাবজেক্ট, আর এ গিফট হচ্ছে অবজেক্ট। পরের সেন্টেন্সে আছে রায়ান গেভ সারা এ গিফট। এখন এই পুরোটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে, সাবজেক্ট। এখন আমরা বুঝবো কিভাবে যে কোনটা ডাইরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। এইখানে তো একটা অবজেক্ট আছে, আমরা বুঝতে পারতেছি এইটাই ডাইরেক্ট অবজেক্ট, যে রায়ান কি দিয়েছিল, গিফট দিয়েছিল। হোয়াট দিয়ে কোশ্চেন করে আমরা অ্যান্সার পায় ফেলছি। এখন আমরা যদি রায়ান গেভ সারা এ গিফট এইটা যদি দেখি তাহলে আমাদের আগে আসে হচ্ছে রায়ান কি দিয়েছিল, হোয়াট দিয়ে আগে কোশ্চেন করব। কি দিয়েছিল, গিফট দিয়েছিল, তার মানে এই গিফটটা এখানে ডাইরেক্ট অবজেক্ট। এরপরে আবার কোশ্চেন করব যে কাকে দিয়েছিল, টু হুম। এই যে টু হুম এর কোশ্চেন যখন আসবে তখন আমি অ্যান্সার পাচ্ছি সারা, তার মানে সারা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। এই দুইটা জিনিসই হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে পার্থক্য, যে একটা হচ্ছে ডিরেক্ট কাকে বা কি, এই দুইটা দিয়ে কোশ্চেন করলে আমি অ্যান্সার পাবো। আর যদি ইনডাইরেক্ট বের করতে চাই তাহলে কার জন্য বা কার কাছে, টু হুম অর ফর হুম। এই কোশ্চেনের অ্যান্সার দিলেই আশা করি যে ইনডাইরেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট চলে আসবে। আরেকটা এক্সাম্পল আছে, এটাও যদি আমরা একটু দেখি, যে দ্য টিচার শোড দেয়ার গ্রেডস। দ্য টিচার শোড দ্য স্টুডেন্টস দেয়ার গ্রেডস। হচ্ছে যদি কি দিয়ে কোশ্চেন করি যে কি দেখিয়েছিল, শোড, তাহলে হচ্ছে দেয়ার গ্রেডস, গ্রেডস দেখিয়েছিল, তার মানে দেয়ার গ্রেডস হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর যদি কাদেরকে বা কাকে দেখিয়েছিল, টু হুম, তাহলে আমার অ্যান্সার আসে দা স্টুডেন্টস। দা স্টুডেন্টস তাহলে অ্যান্সার আসে, সরি, এইটা ইনডাইরেক্ট অবজেক্টের কোশ্চেনের অ্যান্সার। তার মানে আমি শুধু এই দুইটা সিম্পল কোশ্চেন করেই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট বের করতে পারবো। আমার আর অত চিন্তা ভাবনা করতে হবে না যে এখানে কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কিভাবে বুঝবো। সিম্পল এই দুইটা কোশ্চেন, ফর টু হুম ফর হুম, আর ডাইরেক্টের জন্য হোয়াট অর হুম, এই দুইটা যদি কোশ্চেন করে আমি অ্যান্সার পাই, এই অ্যান্সারের মধ্যে আমি বুঝতে পারবো ডিরেক্ট কোনটা আর ইনডাইরেক্ট কোনটা। এখন আসি, এরপর আছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা আমরা সবাই কম বেশি জানি, যে কমেন্ট করা বা কারো ব্যাপারে কিছু বলা, ভালো কিছু বলা, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম ভালো কিছু বলা। এই সাবজেক্ট কমপ্লিমেন্ট রিনেমস অর ডিসক্রাইবস দি সাবজেক্ট। একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আবার সাবজেক্টের ব্যাপারে একটা ইনফরমেশন দেয় বা সাবজেক্টকে নিয়ে কথা বলে। ইট ফলোস এ লিঙ্কিং ভার্ব such as is, are, was, were, be, become or seem and gives more information about the subject of the sentence। দেখেন একই কথা কিন্তু, যে ওরা একটা লিঙ্কিং ভার্বকেও ফলো করে, এই ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিকাম, সিম, আরো কিছু লিঙ্কিং ভার্বস আছে।
এখন এই লিঙ্কিং ভার্বস ফলো করে ওরা বসে ওই যে যে সাবজেক্ট, ওই সাবজেক্টের ব্যাপারে আরো ইনফরমেশন দেয় বা এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন এখানে এক্সাম্পলে বলা হয়েছে শি ইজ এ ডক্টর। ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্বস, ইজ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বটা। আর এই যে ডক্টর, শি, শি হচ্ছে পার্সন বা সাবজেক্ট, শি পার্সন সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টের, এই সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন দিতেছে যে সাবজেক্টটা কি, একজন ডক্টর। সাবজেক্টটা যে একজন ডক্টর, এই কমপ্লিমেন্টটা আমাকে দিচ্ছে এই লিঙ্কিং ভার্ব বসে এর পরের এই যে অবজেক্টটা বা নাউনটা, এই নাউনটা। তাহলে এইখানে এই ডক্টর একটা যে নাউন, ডক্টর যে একটা নাউন, আমরা কিন্তু পড়ছিলাম যে ডক্টর হচ্ছে পার্সন, নেমস এ পার্সন। তাহলে এই ডক্টর নাউনটা এইখানে আমাকে কি দিতেছে, সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট দিতেছে, সাবজেক্টের কমপ্লিমেন্ট দিতেছে, মানে সাবজেক্টের এক্সট্রা একটা ইনফরমেশন। সেম পরেরটা, পরের এক্সাম্পলও যদি দেখি যে দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, ফ্লাওয়ার্স আর বিউটিফুল, আর হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট, এই বিউটিফুলটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট যে ফ্লাওয়ার গুলা কি বিউটিফুল। জন বিকেম, বিকেম কি লিঙ্কিং ভার্ব, বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, জন সাবজেক্ট, দা লিডার, জন বিকেম দা লিডার, জন লিডার হয়েছিল। তার মানে এই যে যে সে লিডার হয়েছিল, কে লিডার হয়েছিল, জন হয়েছিল, তার মানে এই লিডার হওয়াটা জনের ব্যাপারে একটা কমপ্লিমেন্ট বা ইনফরমেশন, ঠিক আছে। জনের ব্যাপারে একটা ইনফরমেশন দিল যে জন লিডার হয়েছিল। এই হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট গেল। এখন দেখবো আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টে যেমন সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন দিছে, অবজেক্ট কমপ্লিমেন্টে নাউনটা একটা অবজেক্টের ব্যাপারে ইনফরমেশন দিবে বা অবজেক্টকে রিনেম রিনেম করবে অথবা ডিসক্রাইব করবে। যেমন এখানে আছে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এইখানে এই যে যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টটা হচ্ছে আমার অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ আমার অবজেক্ট হচ্ছে হিম, অবজেক্ট হচ্ছে হিম। দে ইলেক্টেড, ইলেক্টেড হচ্ছে ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট, এবং এই প্রেসিডেন্টটা হচ্ছে আমার নাউন, যে নাউনটা আমি এখানে এই যে যে অবজেক্ট আমার হিম, এই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতেছি। যে এই অবজেক্টের ব্যাপারে, সরি, এই অবজেক্টের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে যে দে ইলেক্টেড হিম, তারা তাকে নির্বাচিত করেছিল, কিন্তু কি হিসেবে নির্বাচিত করেছিল বা কোন সেক্টরে কিসের জন্য এটা তো আর আমরা জানি না। এই কারণে এখানে ইনফরমেশনটা দিয়ে দিছে যে তারা তাকে নির্বাচিত করেছিল প্রেসিডেন্ট হিসেবে। তার মানে এই প্রেসিডেন্টটাকে সে। সেম পরেরটাই যদি দেখি, দ্য কোচ কল্ড হার এ স্টার, কোচ তাকে একটা স্টার বলেছিল, তার মানে কল্ড হচ্ছে ভার্ব, দা কোচ সাবজেক্ট, হার হচ্ছে আমার এখানে অবজেক্ট যেটা একটা প্রোনাউন, এবং এই যে স্টার, এ স্টার, এ স্টারটা হচ্ছে নাউন যেটা এখানে এই অবজেক্ট হারের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, অবজেক্ট হারের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, ঠিক আছে। যেমন ওইখানে আমরা দেখেছিলাম শি ইজ এ ডক্টর, এই ডক্টর কিন্তু এখানে অবজেক্ট না, অবজেক্ট না, ও হচ্ছে জাস্ট ওর ব্যাপারে মানে সাবজেক্টের ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশন দিতেছে, এবং সাবজেক্টের এই ইনফরমেশন দেওয়ার কারণে ও এখানে নাউন হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে বসছে, যে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমার অবজেক্ট আর সাবজেক্টের কমপ্লিমেন্টের ডিফারেন্স, যে একজন সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের ব্যাপারে কমপ্লিমেন্ট দিতেছে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টের ব্যাপারে কমপ্লিমেন্ট দিচ্ছে। এরপর আমাদের আছে নাউন্স অ্যাজ মডিফায়ার্স।
A noun can modify another noun to act like an adjective. When they do this, they are often called attributive nouns. মানে হচ্ছে একটা নাউন আরেকটা নাউনের পাশে বসে আরেকটা নাউনকে মডিফাই করতে পারে বা আরেকটা নাউনের ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দিতে পারে, এবং সে নিজে তখন নাউন হিসেবে না বসে রেদার একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা ফাংশন করে। এই কারণে ওই নাউন গুলাকে আমরা মডিফায়ার্স বলে থাকি। এবং যখন তারা এই মডিফায়ারের কাজটা করে তখন তাদেরকে আমরা অ্যাট্রিবিউটিভ নাউনও বলে থাকি। যেমন এইখানে দ্য কার ইঞ্জিন ইজ ড্যামেজড, দেখেন ড্যামেজ হয়েছে কিসের ইঞ্জিন, সরি ড্যামেজ হয়েছে কি ইঞ্জিন, কিন্তু ইঞ্জিনটা কিসের, কারের। এখানে আমার নাউন হচ্ছে ইঞ্জিন, এবং এই যে যে কার নাউনটা, এই নাউনটা এই ইঞ্জিন নাউনকে মডিফাই করতেছে। কার নাউন ইঞ্জিন নাউনটাকে মডিফাই করতেছে, এই কারণে এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। কারটা একটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করতেছে, যে ড্যামেজ হয়েছে, ইঞ্জিন ড্যামেজ হয়েছে, কিন্তু কিসের ইঞ্জিন সেইটা জানানোর জন্য কারটা এক্সট্রা ভাবে বসে মডিফায়ারের কাজ করে জানাই দিল যে কার ইঞ্জিন, কিসের ইঞ্জিন, কারের ইঞ্জিন। সেম পরেরটাতে আই নিড ভার্ব এ কফি মাগ, আমি যদি এখানে শুধু বলতাম আই নিড এ মাগ, ও হচ্ছে ও হচ্ছে নাউন, এবং এই যে যে কফি নাউনটা বসছে, এই নাউনটা বসছে এই মগ নাউনকে মডিফাই করার জন্য। ঠিক আছে, এই কফি নাউনটা জানাই দিতেছে যে আসলে আমার কিসের মগ দরকার, কফির মগ দরকার। এই কফির ইনফরমেশনটা দেওয়ার জন্য এখানে, কফি মাগের ইনফরমেশনটা বোঝানোর জন্য বা মাগটা যে একটা কফির মগ হবে এইটা বোঝানোর জন্য এই কফিটা এখানে বসছে, এবং এটা একটা তখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এই গেল আমাদের নাউনস অ্যাজ মডিফায়ার্স। আশা করি সবাই বুঝতে পারছি, কারণ এর চেয়ে মডিফায়ার এর চেয়ে আর বেশি কিছু নাই। এখন আমরা দেখি নাউনস অ্যাজ অ্যাপোজিটিভস। অ্যাপোজিটিভসটা কি আমরা দেখি। এটা খুব সুন্দর একটা জিনিস, আমরা মানে প্রায় ইউজ করি। যেমন এ নাউন ইউজড অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ কামস রাইট আফটার অ্যানাদার নাউন টু এক্সপ্লেইন অর গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট ইট। একটা নাউনের পরেই আরেকটা নাউন বসে ওই আগের নাউনটার ব্যাপারে আরেকটু এক্সপ্লেন করার জন্য বা আগের নাউনটার একটা আইডেন্টিফিকেশন দেওয়ার জন্য, অথবা হচ্ছে ডিসক্রাইব করার জন্য। ঠিক আছে, এই কাজগুলো করার জন্য পরের যে নাউনটা বসে ওই পরের নাউনটাকে আমরা প্রথম নাউনের অ্যাপোজিশন বলতেছি। এই কথাটা এখানে বলছে যে সেকেন্ড নাউন ইজ ইন অ্যাপোজিশন টু দি ফার্স্ট নাউন, প্রথম নাউনের অ্যাপোজিশন হচ্ছে সেকেন্ড নাউনটা। দেখেন ফাংশন দেওয়া আছে একটা বা ফরমেশন দেওয়া আছে যে নাউন প্লাস এ পজিটিভ, মানে নাউনের পরে এ পজিটিভটা বসতেছে। দ্য এ পজিটিভ রিনেমস অর আইডেন্টিফাইজ দ্য নাউন বিফোর ইট, ওই নাউনের আগে আগের যে নাউনটা বসছিল সেই আগের নাউনটাকে এটা পরে যায় বৈশা তাকে আইডেন্টিফাই করে বা রিনেম করে বা তার ব্যাপারে এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে তাকে ডিসক্রাইব বা এক্সপ্লেন করে। যেমন এখানে এক্সাম্পলে আছে মাই ব্রাদার এ ডক্টর লিভস ইন ঢাকা। মাই ব্রাদার সাবজেক্ট বা নাউন, সাবজেক্ট এন্ড নাউন। এই যে যে ডক্টর নাউনটা পরে বসছে, এই নাউনটা এই যে আমার ভাই যে একজন ডক্টর, এই জিনিসটা শুধু বলতেছে। এখানে এই ডক্টরটা হচ্ছে একটা এ পজিটিভ, এই ডক্টরটা একটা এ পজিটিভ। এই ডক্টর এখানে একটা পজিটিভের কাজ করতেছে, কারণ সে তার আগের যে নাউন মাই ব্রাদার, সেই ব্রাদারের মাই ব্রাদারের ইনফরমেশন দিতেছে বা আইডেন্টিফিকেশন দিতেছে যে আমার ভাই একজন কি ডক্টর, এবং সে ঢাকা থাকে। সেম পরেরটা তাহিয়া মাই কাজিন ইজ এ কলেজ টিচার। এই মাই কাজিনটা হচ্ছে আমার একটা পজিটিভ, এবং এই যে তাহিয়া যে আমার কাজিন, এই তাহিয়াকে রিনেম করতেছে। তাহিয়া তো একবার বললাম, আবারও আমার যখন কাজিন বললাম তখন কি আমি বুঝতেছি যে তাহিয়া আমার কাজিন হয়।
দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা ইজ ভেরি ক্রাউডেড। দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এইটা হচ্ছে আমার প্রথম নাউন, ফার্স্ট নাউন। এবং সেকেন্ড নাউন হচ্ছে ঢাকা। এই সেকেন্ড নাউন হচ্ছে আমার এই ফার্স্ট নাউনের অ্যাপোজিটিভ, মানে ঢাকা এখানে একটা অ্যাপোজিটিভ। কারণ ও আমার বাংলাদেশের যে ক্যাপিটাল ও এটাও আইডেন্টিফাই করে দিচ্ছে। এই কারণে এখানে ওকে আমরা বলতেছি অ্যাপোজিটিভ অফ ফার্স্ট নাউন হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন আমরা দেখি যে এই যে যে এখানে আমরা দেখলাম যে কমার মধ্যে বসছে, এই কমাটা হবে কি হবে না, বা কখন হবে কখন হবে না, এই জিনিসটা একটু দেখি। দুই ভাবে হচ্ছে পজিটিভ ইউজ করা যায়, আমরা কমা দিতেও পারি নাও দিতে পারি, কখন দিব এবং কখন দিব না সেই জিনিসটা দেখি। যে ইফ দি অ্যাপোজিটিভ ইজ এক্সট্রা ইনফরমেশন ইউজ কমাস, ইফ ইট ইজ ইসেনশিয়াল টু দি মিনিং নো কমাস। যখন এইটা একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য বসবে এ পজিটিভটা বা পরের সেকেন্ড নাউনটা, তখন আমরা সেকেন্ড নাউনটাকে একটা কমার মধ্যে বা দুইটা কমার মধ্যে রাখবো। কিন্তু যখন সে ইসেনশিয়াল একটা মিনিং দিবে বা সিগনিফিকেন্ট একটা মিনিং দিবে, শুধু এক্সট্রা ইনফরমেশন না বা একটা জরুরি জিনিসই জানাচ্ছে ওইটা আমার জানা উচিত, তখন আমার কমা দেওয়া লাগবে না। যেমন এইখানে একটা এক্সট্রা ইনফোর এক্সাম্পল আছে যে মাই ফ্রেন্ড আনিকা। এখন আমার ফ্রেন্ড আনিকা আমি না বললেও পারতাম, মাই ফ্রেন্ড ইজ এ গাইনোকোলজিস্ট, সবাই বুঝতো যে আমার ফ্রেন্ড গাইনোকোলজিস্ট। কিন্তু যখন আমি আনিকা বলতেছি, শুধু আমি জানাচ্ছি যে আমার ফ্রেন্ডের একটা এক্সট্রা ইনফরমেশন হচ্ছে বা তার নামটা হচ্ছে আনিকা। কিন্তু যখন আমি বলতেছি মাই ফ্রেন্ড আনিকা ইজ এ গাইনোকোলজিস্ট, তখন আমি বুঝাচ্ছি যে হয়তো আমার অনেকগুলা ফ্রেন্ড আছে, স্বাভাবিক আমার অনেক ফ্রেন্ড আছে, কিন্তু আমার ওই সব ফ্রেন্ডের মধ্যে আমার যেই ফ্রেন্ডের নাম আনিকা বা আমার আনিকা নামের যে ফ্রেন্ডটা আছে, সেই ফ্রেন্ডটা একজন গাইনোকোলজিস্ট। তার মানে এখানে আমার কমাটা দেওয়ার দরকার নাই, কারণ এই জিনিসটা জানানো আমার প্রয়োজন, নাইলে যাকে আমি বলতেছি সে বুঝবে না যে অ্যাকচুয়ালি আমার কোন ফ্রেন্ড গাইনোকোলজিস্ট। এই গেল আমাদের নাউন্স অ্যাজ অ্যাপোজিটিভস, এবং আজকের ক্লাস এইখানেই শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা নাউনের টাইপস দেখব, অ্যান্ড এরপরে হয়তো আরেকটা ক্লাস আসবে, ওই ক্লাসে হচ্ছে ফর্মস আর জেন্ডার নিয়ে কথাবার্তা হবে। নেক্সট ক্লাসে শুধু টাইপস গুলো নিয়ে কথাবার্তা বলবো। আজকের জন্য এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।